তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে 18 দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় 17 জন আটক, দেবহাটা থানার ওসি ক্লোজড। এবং পাইকারি বাজারে কেজি প্রতি 35 টাকা পর্যন্ত কমল পেঁয়াজের দাম। সরবরাহ আরও বাড়লে চলে আসবে ক্রেতাদের নাগালে। বাংলা সময় আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম এবং আমি মাহাদি হাসান। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমন। আগামী সপ্তাহের প্রথম দিকে দশম সংসদ নির্বাচনের তফসিল এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। শুক্রবার বিকেলে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহনেওয়াজ আরও বলেন, ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। সামনের সপ্তাহে প্রথম ভাগে আমরা তফসিল ঘোষণা করে দেব এবং আমরা যদিও এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, তবুও আমরা আশা করছি যে জানুয়ারির প্রথম দিকেই আমরা নির্বাচনটা সম্পন্ন করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও গ্রেফতার হওয়া দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে 18 দলের নেতাকর্মীরা। নবগঠিত সরকারকে একদলীয় আখ্যা দিয়ে এই সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করার আহ্বান জানান বক্তারা। শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। প্রধান সড়ক ঘুরে মিছিলটি শহরের বিদ্যাময় স্কুলের সামনে আসলে পুলিশ তাতে বাধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। নাটোরে বিক্ষোভ মিছিল শেষে HM এরশাদের কুশপুত্তলিকা দাহ করে 18 দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়া গাজীপুর, মানিকগঞ্জ, মাগুরা, পিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে 18 দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে। এদিকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দল নির্বাচন প্রতিহত করতে চাইলে সরকার যে কোনো মূল্যে তা মোকাবেলা করবে। শুক্রবার সিলেটে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমাদের দেশে ক্ষমতা হস্তান্তরের পথ যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরিত হবে, পরিবর্তন হবে। সেই পদ্ধতি বলবৎ রাখবার জন্য জনগণ যেমন দৃঢ়প্রতিজ্ঞ, সরকারও দৃঢ়প্রতিজ্ঞ। 18 দল এবং যে কেউ হোক দেশে অরাজকতার সৃষ্টি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তা প্রতিহত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে। সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা আবু রায়হান খুনের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে জেলার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। খুলনা বিভাগের ডিআইজি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হত্যার ঘটনার পরপরই আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে 17 জনকে আটক করা হয়। ওই দিন রাত 8টার দিকে উপজেলার পারুলিয়া বাজারে দেবহাটা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের উপর হামলা চালায় জামাত শিবিরের 40 থেকে 50 জন সশস্ত্র ক্যাডার। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। ডিআইজি আরও জানিয়েছেন, দায়িত্বে অবহেলার জন্য দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানতে পাই যে জামাতের 40-50 জন ক্যাডার তারা মুখোশ পরে তাকে এসে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। সারা রাত অভিযান চালিয়ে 17 জনকে গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা অচিরেই হত্যাকাণ্ডের মোটিভ এবং প্রকৃত হত্যাকারী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এদিকে সন্ত্রাসীদের গুলিতে লক্ষ্মীপুরে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম বাড়ির পাশে নিজের মাছের খামারের চৌকি ঘরে 2 সহযোগী সহ ঘুমাতে যান। গভীর রাতে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় ঘটনাস্থলেই মোর্শেদ মারা যান। এতে তার চাচাতো ভাই সুমন গুলিবিদ্ধ হন।
সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ছেলে যা তারা মারছে, আমি আমার ছেলের বিচার চাই। বাংলা সময়ে আরো থাকছে। রাজশাহী চাপাই সীমান্তে বেড়ে গেছে অবৈধ অস্ত্রের কেনাবেচা। নাশকতায় ব্যবহারের প্রমাণ আছে দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ভারত সহ রপ্তানিকারক দেশগুলোতে পেঁয়াজের দাম দ্রুত কমতে থাকায় বাংলাদেশের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে। মাত্র 2 দিনের ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 30 থেকে 35 টাকা। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় শিগগিরই দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দেশের মোট চাহিদার 70 থেকে 80% পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়, কিন্তু নভেম্বরের শুরুতে ভারত প্রতি টন পেঁয়াজের দাম $250 বাড়িয়ে $1150 নির্ধারণ করলে দেশের পেঁয়াজের বাজারে আগুন লাগে। প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম থেকে 100 টাকায়। তবে বর্তমানে ভারতে প্রতি টন পেঁয়াজের দাম $700 পর্যন্ত কমে গেছে। ইন্ডিয়াতে দাম কমার কারণে আমাদের বাংলাদেশে আমদানিও প্রচুর হচ্ছে, পাকিস্তান থেকে আসছে, এবার বার্মা থেকে আসছে, এর জন্য প্রচুর আমদানি থাকার ফলে বাজারটা কমে গেছে। ভারতের পাশাপাশি চীন, পাকিস্তান ও মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে তারও প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। পাকিস্তান, ইন্ডিয়া, বার্মা 3 দেশ থেকে বাংলাদেশ 3-4 দেশ থেকে এখন সব মালেই মোটামুটি রেট ঠিক আছে। বার্মার পেঁয়াজ ছিল আপনার 70 টাকা, ঠিক আছে, 70 টাকা পেঁয়াজ আসছে 40 টাকা। পাকিস্তানি পেঁয়াজ ছিল আপনার 70 টাকা, পাকিস্তানি চলে আসছে 40 টাকা। চাইনা পেঁয়াজ ছিল 60 টাকা, চাইনা পেঁয়াজ এখন 30 টাকা, 35 টাকা। এই অবস্থায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম 30 থেকে 35 টাকা পর্যন্ত কমেছে। পেঁয়াজের বাজার একটু কমছে, আগে ছিল যে 85-90 টাকা, এখন বর্তমানে চলতেছে 55 বা 50 থেকে 55 পর্যন্ত। সব মালের উপরে 30-35 টাকা করে দাম কমে গেছে, একবারে আমদানি হয়েছে। আর আমাদের দেশি মালও কিছু কিছু নতুন মাল দেখা দিচ্ছে, ইন্ডিয়াতেও নতুন মাল উঠে গেছে, দাম এর জন্য এই দামটা একটু কমে গেছে। ব্যবসায়ীরা জানান দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন ভারত থেকে 600 টন পেঁয়াজ আসে। ফেরদৌস সিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বাঁশখালী থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার সকাল 10:30টার দিকে আনোয়ারার চাতুরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত 30 জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মারা গেছেন। চট্টগ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন বাবলু নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঝাউতলা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। এরই মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 12টার দিকে দোকানের সামনে সবজি রাখাকে কেন্দ্র করে নিহত ইয়াসিনের সাথে পাশের এক সবজি ব্যবসায়ীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ইয়াসিনের বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কথা কাটাকাটি হচ্ছিল এই টাইমে ওর বিভিন্ন ওর সন্ত্রাসীরা এবং ওর ছেলেরা লাঠি ছোটা নিয়ে আসে আলু পাতারি আমার দোকানের স্টাফ এবং আমার ভাইয়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতেছিল, মারতেছিল এবং লাঠি দিয়ে ইট দিয়ে বুকে চাপ দিছে আপনার বুকে। মালের গাড়িটা ধাক্কা দিছে আর সদর বলছে কিসে গাড়ি ধাক্কা দিয়েছিল, তারপরে ওরা রড নিয়ে আসে সদরের বুকে মারি দিছে। সিলেটের গোপালগঞ্জের নোয়াই দক্ষিণভাগ গ্রামে মা, বোন, শিশুপুত্র এবং নানীকে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন আব্দুস সালামকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় শুক্রবার সকালে গোপালগঞ্জ থানা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোপালগঞ্জ উপজেলার নোয়াই দক্ষিণভাগ গ্রামের আব্দুস সালাম তার মা, বোন, শিশুপুত্র সহ 4 জনকে খুন করে। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়ে গেছে অবৈধ অস্ত্র কেনাবেচা। মূলত নাশকতার কাজে ব্যবহারের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনের রুট হিসেবেই ব্যবহৃত হচ্ছে সীমান্তবর্তী এসব এলাকা।
ভারতীয় মেশিন, অস্ত্র এগুলা ওখানে পাওয়া যায়। দামের উপর ভিত্তি করে কে কিরকম জিনিস নেবে, যত বেশি টাকা তত ভালো জিনিস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে সময় সংবাদের কাছে এভাবেই আগ্নেয়াস্ত্র কেনার বর্ণনা দেন এই অস্ত্র ব্যবসায়ী। চাল ডালের মতো টাকা দিলেই বিদেশি অস্ত্র মিলছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায়। সাম্প্রতিক সময়ে এসে বেড়ে গেছে অবৈধ এসব অস্ত্রের চালান। এই 8 মাসে আমরা প্রায় 30টি অস্ত্র ধরেছি, বিদেশি অস্ত্র। গুলি ধরেছি প্রায় 443টি। ককটেল বিস্ফোরক, যেগুলো বিভিন্ন ধরনের হরতাল বা অবরোধে বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহৃত হয়, এরকম প্রায় আমরা 240টি ধরেছি। সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা ঘুরে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের সাথে কথা বলে জানা গেছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের প্রায় সব সীমান্ত দিয়েই কম বেশি বাইরের অস্ত্র নিয়মিত ঢুকছে দেশে। যেটা 25,000 কিনেছি আপনার, সেটা 30,000 চাচ্ছিল, আর যেটা 22-এ কিনেছি সেটা 25,000 চাচ্ছিল। বাইরের দেশ থেকে আমি এসেছি 24,000 টাকা দিয়ে, 32,000 টাকা আমি বিক্রি করছি। পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্র এই অঞ্চলে প্রবেশ করলেও দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে মূলত রুট হিসেবেই ব্যবহার করা হয় এই এলাকাকে। আমাদের এখানে যেহেতু ব্যবহার হয় না, সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই অস্ত্রগুলো হয়তো বা দেশের অন্যান্য অঞ্চলে চলে যাচ্ছে এবং ব্যবহার হচ্ছে। র্যাব কর্মকর্তারা জানান, স্থানীয়ভাবে ছোটখাটো নাশকতার সঙ্গে এসব অবৈধ অস্ত্র ব্যবহারের প্রমাণ তারা পেয়েছেন। আমাদের নিজস্ব তৎপরতার কারণে প্লাস স্থানীয় জনগণের দেওয়া তথ্য মতে আমরা অনেক কিছু উদ্ধার করছি। এগুলো আসলে স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, গত 2 মাসে রাজশাহী অঞ্চল থেকে দেশি বিদেশি মিলিয়ে 23টি অবৈধ অস্ত্র ও এর সঙ্গে জড়িত 13 জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। মেহেরুল সুজন, সময় সংবাদ, রাজশাহী। 2008 সালের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার 11টি আসনেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ। দলের মাঠ পর্যায়ের কর্মীদের মতে, সাফল্য ধরে রাখতে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন দিতে হবে। আর জেলা আওয়ামী লীগের সভাপতির মতে 3 থেকে 4টি আসনে মনোনয়ন পরিবর্তন করলে সবগুলো আসনেই জয় পাওয়া সম্ভব। 2008 সালে নির্বাচনের সাফল্যকে ধরে রেখে আগামী নির্বাচনেও ময়মনসিংহ জেলার সবকটি আসনেই জয় পেতে চায় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নের আশায় জেলার প্রতিটি আসনেই একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন। মাঠ পর্যায়ের কর্মীরা মনে করেন, সফলতা ধরে রাখতে দলের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর পাশাপাশি প্রার্থী মনোনয়নে দলের তৃণমূল পর্যায়ের মতামতকে প্রাধান্য দিতে হবে। তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে যদি পারতে হয়, তাহলে 11টা সিটি আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে নির্বাচিত হওয়া সম্ভব। মহাজোটের নেত্রী যদি সঠিক আসনে সবকটি মনোনয়ন সুনিশ্চিতভাবে দিতে পারেন, মানুষ কয়টি আসনে মহাজোটকে বিজয়ী করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস রাখি। নেত্রী যদি বিতর্কিত ক্যান্ডিডেট যারা আছেন সেগুলি চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে নতুন ক্যান্ডিডেট নির্বাচন করেন, তাহলে আমি আশা করি আশানুরূপ ফল পাওয়া সম্ভব। তবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান জানান, ময়মনসিংহে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। তিনি আশাবাদী সবকটি আসনে জয়ের ব্যাপারে। যারা নির্বাচিত এমপি ছিলেন এই 15 বছর, তাদের সব কর্মকাণ্ড সম্বন্ধে রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। নেত্রী সেটা দেখা যদি 3 থেকে 4টা আসনে বদল করেন, তাহলে আমি আশা করি 11টা আসনেই আমরা এইবারও জিতব ইনশাল্লাহ। 90 পরবর্তী 4টি জাতীয় সংসদ নির্বাচনে জেলার 11টি আসনে আওয়ামী লীগ 91-এ 4টি, 96-এ 7টি, 2001-এ 5টি আসন পায়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা। এর আগে হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল এই পরীক্ষা। গত 13 নভেম্বর জেএসসি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু 18 দলীয় জোটের ডাকা টানা হরতালের কারণে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ওই দিনের পরীক্ষা পিছিয়ে দিয়ে 22 নভেম্বর নতুন তারিখ ঘোষণা করে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় 19,02,746 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। চাঁদা না দেয়ায় কেবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন এবং হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় কেবল নেটওয়ার্কের মালিক ও নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে দেয়া এই স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বেশ কিছুদিন ধরেই কুষ্টিয়ার স্থানীয় শার্প কেবল নেটওয়ার্কের কাছে চাঁদা দাবি করে আসছে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে প্রতিষ্ঠানটির মালিককে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। 1971 সালের 22 নভেম্বর ঘিওরের তেরোশ্রী গ্রামের 43 জনকে হত্যা করে
পাক হানাদার বাহিনী। এ উপলক্ষে শুক্রবার সকালে ঘিওর উপজেলায় পালিত হয়েছে 13শ্রী গণহত্যা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি 13শ্রী গ্রাম প্রদক্ষিণ করে। দর্শক, বাংলা সময় রিপোর্টের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে 18 দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সাতক্ষীরায় জামাত শিবিরের হাতে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় 17 জন আটক, দেবহাটা থানার ওসি প্রত্যাহার। এবং পাইকারি বাজারে কেজি প্রতি 35 টাকা পর্যন্ত কমল পেঁয়াজের দাম, সরবরাহ আরও বাড়লে চলে আসবে ক্রেতাদের নাগালে। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624। সঙ্গে থাকুন সময়।